আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, বাঙালিদের অন্যতম খাবার। তা হচ্ছে খুদের ভাত আর নানা রকমের ভর্তা। তা আমরা এখানে ভর্তার আইটেম তিনটাই রেখেছি: শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা আর আলু ভর্তা, সাথে একটু মরিচ বাটা। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তো এখানে আরো অনেক ধরনের ভর্তা হলে তো ভালো হতো, কিন্তু আমরা আজকে এই তিনটা ভর্তার আইটেমই রেখেছি। তো আপনারা দেখতে, তো আমরা কি কি করলাম, কিভাবে রান্না করলাম, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে আমরা একটি হাঁড়িতে খুদের ভাত রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তারপর এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিব। তারপর হালকা নেড়ে দেব। নাড়াচাড়া দেওয়ার পরে এর মধ্যে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে এর মধ্যে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। দিয়ে একটু নাড়া দিয়ে দিব। তারপর নাড়াচাড়া দেওয়ার পরে এর মধ্যে খুদের চালগুলো দিয়ে দিব। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব। তারপর চালগুলো দেওয়ার পরে পরিমাণ মতো পানি দেওয়া লাগবে। তারপর পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিট রান্না করে নেব। তো 10-15 মিনিট রান্না করার পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দেব। পানিটা শুকিয়ে যাওয়ার পর নিচে যাতে না লেগে যায় সেজন্য আমরা একটু পরপর নেড়ে দেব। তারপর এই তো আমাদের খুদের ভাত প্রায় শেষের দিকে। তো আবার একটু রান্না হতে দেব। খুদের ভাত হতে হতে এর ফাঁকে দিয়ে আমরা শুটকি ভর্তাটা বানিয়ে নেব। তারপর এই তো আমাদের খুদের ভাত শেষ, আর একটু নাড়া দিয়ে দিব। তারপর এই তো আমাদের শুটকি ভর্তাও হয়ে গেছে। শুটকি ভর্তা হওয়ার পরে আমরা কালিজিরা ভর্তাটা বানিয়ে নিব। তারপর এই কালিজিরা ভর্তাও হয়ে গেল। তারপর আলু ভর্তা বানিয়ে নেব, সাথে একটু মরিচ মাখাও রেখেছি। তো এই তো আমাদের শেষ সবকিছু করা: খুদের ভাত, শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা আর হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তার সাথে আবার একটু মরিচ মাখাও রেখেছি। এটা ছাড়া আমার হয়ই না, এটা আমার লাগেই সবসময়। আমার অনেক ফেভারিট এই খাবারটা। তো আপনাদের কেমন লাগলো আমাদের খুদের ভাত রান্না? যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর কার কার আমার মতো খুদের ভাত পছন্দ নানা রকমের ভর্তা দিয়ে, তাও কমেন্টে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।